হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কয়েকটা লেটেস্ট আপডেট নিয়ে তোমার জন্য এসেছি। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড রয়েছি এবং আমি জানি অনেকেই এক্সাইটেড রয়েছে। সেটা হচ্ছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ট্রেলার। তো আজকে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ট্রেলার ডে এবং একটা জিনিস আমার একজন আকিয়ান হিসেবে খুব ভালো লাগছে। আফটার সূর্যবংশী অক্ষয় কুমারের কোনো ট্রেলার নিয়ে মানে কোনো সিনেমার ট্রেলার নিয়ে এতটা হাইপ এবং রীতিমতো টুইটার জুড়ে কিন্তু ট্রেন্ডিং স্টার্ট হয়ে গেছে। আফটার সূর্যবংশী মানে অক্ষয় কুমারের সিনেমা যদি কথা বলি, সূর্যবংশীর পরে কিন্তু অক্ষয় কুমারের এটাই সিনেমা আফটার কোভিড, এই যে এতগুলো সিনেমা যে খারাপ ফেজের মধ্যে দিয়ে গেল, এতদিন পর অক্ষয় কুমার কোনো সিনেমার ট্রেলার নিয়ে কিন্তু টুইটার জুড়ে এতটা আগ্রহ এবং রীতিমতো ট্রেন্ডিংয়ে আসছে, যেটা দেখে সত্যি কথা বলতে গেলে ভালো লাগছে। এবং প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে দেখতে পাচ্ছি বড় মিয়াঁ ছোট মিয়াঁ ট্রেলার নিয়ে কেউ না কেউ কিছু না কিছু টুইট কিন্তু করছে। এটা অনেকদিন পর দেখা যাচ্ছে, তো এর থেকে বোঝা যাচ্ছে কিন্তু হাইপটা কিন্তু রিয়েল। ওই যে অনেকে কমেন্টে বলে কই হাইপ তো চোখে পড়ছে না। আমি জানি অক্ষয় কুমারের সিনেমা বেলা চোখে পড়বে না, অন্য কারোর সুপারস্টারের সিনেমা বেলা তোমাদের ঠিক চোখে পড়বে। এবার বক্স অফিসটা হোক, তখন যা কিছু বোঝা যাবে যে কি হবে হবে। এটা তো খুব শিওর যে অক্ষয় কুমার টাইগার শ্রফের কামব্যাক হবে এবং ট্রেলার আসার আগেই যে হাইপটা ক্রিয়েট হয়েছে, আমার মনে হয় ট্রেলারের পরে হাইপটা আরও দ্বিগুণ জায়গায় গিয়ে পৌঁছবে। তাই অবভিয়াসলি ট্রেলারটা ভালো হতে হবে। আশা তো রয়েছে ট্রেলারটা ভালো হবে এবং আমার এখনো অবধি আকর্ষণের মেন কারণটা কিন্তু অবশ্যই অক্ষয় কুমার টাইগার শ্রফ নয়, তার থেকে বড় কারণ হচ্ছে আলী আব্বাস জাফর। ওই পরিচালকটার উপর আমার কিন্তু ভরসা রয়েছে। তো যাই হোক, ট্রেলার রিলিজ টাইম কাল থেকে কিছু জানানো হয়নি। তো অনেকেরই মনে প্রশ্ন ট্রেলার আসবে কখন, অনেকেই ওয়েট করে থাকে। তো তাই জন্য জানিয়ে রাখি, ট্রেলার রিলিজ টাইম জানিয়ে দেওয়া হয়েছে। অক্ষয় কুমার নিজে পোস্ট করে জানিয়ে দিয়েছে। তো ঠিক 12টা 42 অর্থাৎ ঠিক ওই পৌনে একটার দিক করে পূজা এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে কিন্তু ট্রেলার আসতে চলেছে। তো ঠিক দুপুর 12টা 42-এ কিন্তু ট্রেলার আসবে। আমি তো দেখে অবশ্যই রিভিউ করব এবং আশা করি তোমরাও মানে ট্রেলারটা দেখবে। তো ঠিক 12টা 42-এ ট্রেলার আসতে চলেছে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটাও একটা খুবই বড় আপডেট এবং এটা হচ্ছে বেসিক্যালি ওয়ার 2 নিয়ে। তো ওয়ার 2 নিয়ে তো আমরা প্রত্যেকে এক্সাইটেড রয়েছি এবং আমরা জানি যে এটা বিরাট বড় স্কেলে কাজ হচ্ছে এবং অনেক অনেক আপডেট আমি ওয়ার 2 নিয়ে তোমাদেরকে দিয়েছি, তোমরা অলরেডি দেখেছো সেগুলো। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটাও কিন্তু বেশ চমকপ্রদ। তো বেশিরভাগ ক্ষেত্রে ঋত্বিক যখন বিরাট অ্যাকশন মুভি করে তখন কিন্তু বডি ডাবলের মানে ওই মাধ্যমে আর কি করে এবং এনটিআরও তাই করে। তো এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু একদম রিয়েল শ্যুট হচ্ছে। যেটুকু জানা যাচ্ছে ঋত্বিকের টিমের তরফ থেকে বলা হয়েছে যে আগে অনেক গুজব রটেছিল যে অনেক মানে এনটিআর এবং ঋত্বিক রোশন বডি ডাবল নিয়ে বেসিক্যালি অ্যাকশনগুলো করছে। তো যেটা ঋত্বিকের টিমের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো রকম কোনো বডি ডাবল কিন্তু ইউজ করা হচ্ছে না। এই সিনেমার জন্য ঋত্বিক আলাদা করে ট্রেনিং নিয়েছে এবং ঋত্বিক এবং এনটিআর দুজনেই কিন্তু অরিজিনালি কিন্তু পুরোপুরি শ্যুট করতে চলেছে, নিজেদের স্টান্ট তারা নিজেরা করতে চলেছে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। এটা ওয়ার 2 সংক্রান্ত একটা বড় আপডেট সামনে এসছে। এর থেকে একটা জিনিস ক্লিয়ার যে শটগুলো কিন্তু খুব রিয়েলিস্টিক দেখতে লাগবে এবং ভাল লাগছে ঋত্বিক মানে এই বয়সেও ট্রাই করছে নিজের স্টান্ট নিজে করার এবং অলওয়েজ তার আগেও অনেক আমরা ফিটনেস দেখেছি বহু সময়। তো এইবার কোনো রকম কোনো বডি ডাবল ইউজ হচ্ছে না, এরা প্রত্যেকে কিন্তু নিজেদের স্টান্ট নিজেরা করতে চলেছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের রাজকুমার সিনেমাটা নিয়ে। তো এটা রিলিজ করছে হচ্ছে ঈদে। তো এটা সংক্রান্ত একটা আপডেট যেটা সামনে এসছে কাস্টিং রিলেটেড। তো এখানে তো আমরা অনেককেই দেখতে পাবো। তো এটার বড় চমক যেটা হচ্ছে মাহিয়া মাহি। তো সাকিব খান মাহিয়া মাহি কিন্তু একটা হিট জুটি। তাদের নবাব এলএলবি কাজটা রীতিমতো মানে অনলাইনে ভালো রকম জনপ্রিয়তা পেয়েছিল, ওটিটিতে এসেছিল। এছাড়া আমার মনে হয় সাকিব খান মাহিয়া মাহি জুটির আরও কিছু কাজ রয়েছে, আমি ক্লিয়ারলি বলতে পারবো না, তোমরা জানলে অবশ্যই বলো, সব তো আমার দেখা নেই। নবাব এলএলবিটা যেহেতু জানি সে কারণে বললাম। তো এবার কিন্তু আমরা রাজকুমার সিনেমাতেও কিন্তু সাকিব খান এবং মাহিয়া মাহিকে একসঙ্গে পেতে চলেছি। তবে অবাক ব্যাপার হচ্ছে এখানে কিন্তু তারা হিরো এবং নায়িকা হিসেবে কাজ করছে না। যেটা চমকপ্রদ ব্যাপার হচ্ছে মাহিয়া মাহি এই সিনেমাতে কিন্তু সাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করতে চলেছে। এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো সেই লুকটা কেমন হয় মাহিয়া মাহির? কারণ মাহিয়া মাহির বয়স খুব যে আহামরি কিছু তা নয়, খুবই কম বয়স এবং তার মধ্যে একটা কিউটনেস রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে সাকিব খানের মা হতে গেলে তাকে অবশ্যই বৃদ্ধ একটা লুক তাকে দেওয়া হবে। তো সেটা কেমন হয় সেটা অবশ্যই একটা চমকপ্রদ ব্যাপার এবং ওখানকার যারা অডিয়েন্স তাদের কাছেও এটা একটা চমক যে সাকিব খানের মায়ের চরিত্রে মাহিয়া মাহি। তো দেখা যাক ব্যাপারটা কেমন হয়। ফাইনালি দেখা যাক কিরম কি হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 'পুষ্পা 2' এর টিজার রিলিজ ডেট। 'পুষ্পা 2' এর তো এর আগে একটা গ্লিম্পস এসছিল যেটা আমরা দেখেছিলাম এবং সেটা এসছিল ঠিক হচ্ছে আগের মাসের মানে আগের বছরের মানে মোটামুটি 2023-এর 7ই এপ্রিল নাগাদ। এবার কেন 7ই এপ্রিল? তার পেছনে কারণটা হচ্ছে 8ই এপ্রিল ছিল হচ্ছে আল্লু অর্জুনের জন্মদিন। ঠিক আল্লু অর্জুনের জন্মদিনের আগের দিন স্পেশালি হচ্ছে মানে টিজারটাকে মানে গ্লিম্পসটাকে আনা হয়েছিল। তো এবার যেটা জানা যাচ্ছে এই বছরও একই রকম তারা প্ল্যানিং করেছে। এবার 7ই এপ্রিল নয়, এবার একদম আল্লু অর্জুনের জন্মদিনের দিন অর্থাৎ 8ই এপ্রিল কিন্তু 'পুষ্পা 2' এর কিন্তু টিজার আনা হচ্ছে, এমনটা কিন্তু কনফার্মেশন দেওয়া হয়েছে এবং একটা জিনিস মানে যেটা শোনা যাচ্ছে আরকি, এই টিজারটার মধ্যেই নাকি অফিসিয়ালভাবে রিলিজ ডেট ঘোষণা হবে। এবার সেটা 15ই আগস্ট হতে পারে, সেটা আরও পরবর্তীকালে পিছলে সেটাও কিন্তু এই টিজারে জানিয়ে দেওয়া হবে। তো আপাতত যেটা খবর 'পুষ্পা 2' এর কিন্তু অফিসিয়াল টিজার আসতে চলেছে। মোটামুটি যেটুকু যা খবর 8ই এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে। তো
এবার দেখা যাক ফাইনালি কেমন হয় টিজারটা। এটা কিন্তু প্রত্যাশা বিরাট, কারণ মানে শুধুমাত্র একটা গ্লিমস এসেছিল, সেটাই রীতিমতো রেকর্ড ব্রেকিং ভিউজ, রেকর্ড ব্রেকিং লাইকস মানে এনে দিয়েছিল, আমরা দেখেছিলাম। তো এবার দেখা যাক টিজার এলে কী রেসপন্সটা কোথায় গিয়ে পৌঁছয়, তাহলেই তোমরা বুঝতে পারবে যে পুষ্পা 2 এর হাইপটা কোন লেভেলে। তো দেখা যাক কী হয়, তোমাদের এটা নিয়ে কী মনে হয় কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।